আচ্ছা, প্রথমে টপিকটা কি? টপিকটা হচ্ছে যে যদি আগে ভুল বলে থাকি মাফ করে দিন। গণতান্ত্রিক পদ্ধতিতে যে ভোটাভুটিটা আছে, ভুল বললে আপনি যখন আপনার ভুল স্বীকার করবেন, আমি যখন আমার ভুল স্বীকার করবো, ঠিক আছে, এটাই অনেক কিছু। আমি বলি আগে আগে যদি বুঝাইতে ভুল করি ভুল করবে, এটা স্বাভাবিক। আচ্ছা ঠিক আছে, শুনুন। গণতান্ত্রিক পদ্ধতিতে যে ভোটাভুটির মাধ্যমে যে রাষ্ট্রনায়ক নির্বাচিত হয়, এই ভোটাভুটি সিস্টেমটাকে আমি জায়েজ মনে করি। কারণ কি? কারণ হচ্ছে কয়েকদিন আগে আসিফ আদনান একটা সেমিনারে বলছে যে আমার দিন আমার জমি, মানে হচ্ছে এই দিন আল্লাহ, এই জমিনও আল্লাহ, আইনও হবে আল্লাহ, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সব ক্ষেত্রে একটাই সংবিধান, আলকোর, এটাই শরিয়া। ঠিক আছে, শরিয়াতে কোনো ধরনের মানে মানে শরিয়াতে খিলাফা নির্বাচনের ক্ষেত্রে ভোটাভুটি আছে, বাট আইন কি হবে? একটা মানুষ চুরি করলে কি আইন হবে? একটা মানুষ একজনের খুন করে ফেললে কি আইন হবে? এতে কোনো মানুষের ভোটাভুটি নেই। যেটা রুলস 1400 বছর ধরে আছে, সামনে 1400 বছর চলবে, কেমন পর্যন্ত নিয়ে চলবে, এটা হচ্ছে শরিয়া। আর গণতন্ত্রের সমস্যাটা কি? গণতন্ত্র জিনিসটা কি? গণতন্ত্র হচ্ছে আমার আপনার মতো জনগণের শাসন। না না, আমি বলি শেষ করি, আমি বলিনি। আমার আপনার মতো যারা আছে তাদের, মানে আমার আপনার মতো যারা আছে বলতে আমরা আপনার কারা, যারা আমাদের মতো যারা শিক্ষিত ডেভেলপার, আবার আছে কি চাঁদাবাজ, আবার আছে কি পিএইচডি, আবার আছে কি অসাধু ঘুষখোর, তাদের সকলের মতামত নিয়ে তাদের মধ্য থেকে সেও হইতে পারে চাঁদাবাজ, সেও হইতে পারে পিএইচডি ডিগ্রি, সেও হইতে পারে যে ধরেন অসাধু ঘুষখোর, তাদের মধ্যে থেকেই একজন আসবে যাকে সবাই ভোট দিবে, যাদেরকে সবাই ভোট দিবে, ধরেন এরকম অনেকেই আছে যাদেরকে ভোট দিবে, এবং তাদের মধ্যে থেকে কয়েকজন প্রতিনিধি নির্বাচিত হবে। এবং এখন এই প্রতিনিধিরা সবাই মিলে যে যে রুলস ঠিক করতে চায়, মানুষ চুরি করলে তার জন্য কি শাস্তি হবে, তার জন্য 500 টাকা জরিমানা হবে, সবাই মিলে বললো হ্যাঁ 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 ঠিক আছে। মানে জিনিসটা এরকম যে ওই ব্যক্তিদের কাছে এখন চলে গেল আল্লাহ সৃষ্টি মাখলুকের জীবন ব্যবস্থা কেমনে হবে, তারা কোন দোষ করলে কি শাস্তি পাবে, তার পরিবার কেমনে চলবে, তার মানে আল্লাহর যে শরিয়া আইন এখন তারা ডিসাইড করতেছে যে আল্লাহর জমিনের উপর নিয়ম কানুনটা কেমনে হবে। বুঝতেছেন জিনিসটা? মানে এখন আর ওই আল্লাহর আইনে কি আছে ওটা মুখ্য রইল না। হ্যাঁ, মানে ওইটা এখন মুখ্য না। যদি চাই সবাই মিলা যে না কোরআন হাদিসে আনবো তাহলে আনতে পারে, বাট এটা মুখ্য না। মুখ্য হচ্ছে যে তারা 300 জন মিলা যেটার মধ্যে মত বেশি দিবে, যে ধরেন কোরআনে আছে যে চুরি করলে হাত কাটতে হবে, কিন্তু তারা বোঝে না চুরি করলে 500 টাকা জরিমানা দিবে, তাহলে ওইটাই পাশ হয়ে গেলে ওইটাই আইন। মানে আল্লাহর সৃষ্টি জগতের যে মাখলুক আছে, মানুষ যারা আছে পৃথিবী, এখন তাদের জন্য আইন হয়ে যাবে কি ওই যে 300 জন যে আমাদের মতো ভদ্র সমাজের চোর বাটপারও থাকতে পারে, শিক্ষিত, ওই ব্যক্তিদের কাছে এখন আল্লাহর আইন এর অল্টারনেটিভ একটা ক্ষমতা চলে গেল, যে ক্ষমতা দিয়ে তারা হচ্ছে কি করবে, পৃথিবীতে বা একটা দেশে তারা শাসন করবে। তো এই যে জিনিসটা একটা, এই জিনিসটা আপনি কি বলেন? অবশ্যই না বলবেন হারাম না? তার মানে গণতান্ত্রিক পদ্ধতিতে যে ভোটাভুটি হচ্ছে এই ভোটাভুটিটা হারাম। ভোটাভুটি হারাম, তার মানে এখন হারাম বলতে কি আমি বলি একজাক্টলি আসলে এখন যে কথাটা বলছেন না, এটাতে আসলে আমি মনে করি যে না, আপনি যে লজিক দিচ্ছেন এটাতে আমি মনে করি যে ঠিক না। মানে এটা কি হারাম হারাম হালাল এটা আসলে আমি বলতে পারবো না। ঠিক আছে, বলতে পারবেন না, ওই লজিক রাখি না। ওই আচ্ছা, আপনার ওই যোগ্যতা না থাকতে পারে, বাট একটা জিনিস বুঝতেছেন তো যে আল্লাহর সৃষ্টির দুনিয়াতে আল্লাহর আইন চলবে নাকি 300 জন মানুষের মতামতের ভিত্তিতে আইন চলবে? আল্লাহর আইন চলবে। এখন তারা যদি সবাই মিলে একটা মত নেয় যে এখন থেকে ধরেন সবাই মিলে একটা মত নিল যে বাংলাদেশে মদের দোকান ওপেন হয়ে যাবে, সবাই বললো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এটাই তো হচ্ছে, পাশ হয়ে যাবে, এটাই তো তখন আইন হয়ে যাবে। তো সেক্ষেত্রে এটা ইসলামের সাথে একটা সাংঘর্ষিক জিনিস হলো, কিন্তু গণতান্ত্রিক দেশ শরিয়ার সাথে সাংঘর্ষিক হয়ে যাবে। তো গণতান্ত্রিক দেশ হওয়ার কারণে কি হবে, জিনিসটাকে আমরা ঠেকাতে পারবো না। তারা ভালো কাজও করতে পারে, সবাই মিলে ধরেন জামাত ইসলাম ক্ষমতায় গেল, সবাই মিলে বলে যে আজকে থেকে সংবিধান হচ্ছে আল কোরআন, সবাই হ্যাঁ হয়ে গেল, হইতেও পারে। বাট আমি বলতেছি নেগেটিভ গুলা, যে এখন ক্ষমতা আল্লাহর কাছে, মানে এই পৃথিবীর ক্ষমতা তো আল্লাহর কাছে, বাট এখন মানুষের জীবনের আইনের ক্ষমতাটা কি আল্লাহর কাছ থেকে, মানে শরিয়া থেকে বের হয়ে এখন কি চলে গেল, 300 জন মানুষের কাছে চলে গেল। তারপরে 300 জন মানুষ যারা আছে এরা কিন্তু মনে করেন যে মানে এরা যে মতামত দিবে এখন এটাই বলা হবে কি সাধারণ মানুষের মতামত। ঠিক আছে, আপনি একটা প্রেক্ষাপট দাঁড় করেছেন, ঠিক আছে, এই প্রেক্ষাপট দাঁড় করানোর কারণে আপনি আসলে এই যে ভোটাভুটি এখানে আমার ভোট দেওয়াটা অনুচিত, হারাম হালাল এই জিনিসটা আসলে আপনি বলেন না বলে আমি বলবো আসলে আমি একটা জানি না হারাম। এখন আমি জানি এখন শেষ করি। আপনি তো একটা প্রেক্ষাপট দাঁড় করেছেন, তবে আমি মানে এখন তো আমরা বুঝতে পারছি যে এটা হারাম, এটা তো আপনি বললেন। হ্যাঁ, এই যে টোটাল বিষয়টা আমার কাছে আসলে প্রপার দিতে কোনো ওয়ে নাই।
তার মানে হচ্ছে কি আমাকে এখান থেকে বেটার কিছু বের এখন করতে এই যে হবে। আমার কিন্তু একটা- দ্বিতীয় না, এটার ভাই, কথা ভাই, বললেন। আমার কিন্তু একটা উদ্দেশ্য আছে মাথায়। উদ্দেশ্যটা কি? আপনার মাথায় যে উদ্দেশ্য আছে আমার মাথায় সেই উদ্দেশ্য আছে। এখন আপনি যে জিনিসটা বিলং করতেছেন আমি সেই জিনিসটা বিলং করতেছি, কিন্তু এখন আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি যে জিনিসটা বিলং করি সেটাতে কত পাঁচ পিস হ্যাঁ, এটা বলি এখন। হ্যাঁ, ফার্স্ট ওইটা আসতে পারবো। এখন দেখেন এই যে আপনি এখানে ভোট না দিলেন, এখানে কিন্তু ভাই আমি আপনার কথাটা একটু না শেষ বলছেন করে না, না প্রেক্ষাপট আস্তে করেছেন আস্তে। না। হ্যাঁ বলেন। এখন এটার কথা একটু বলি শুনুন। পৃথিবীতে গণতন্ত্র আসছে ধরেন 300 বছর এই ধরে। বিষয়টা আমি মাথায় হ্যাঁ, রাখলাম। ঠিক আছে শুনুন। পৃথিবীতে গণতন্ত্র আসছে ধরেন হচ্ছে আমি জানি না 300 বছর ধরে আসছে, তার আগে আসছে। তো আপনি বলছেন এটা হচ্ছে একটা ফাস্টেস্ট ওয়ে টু এস্টাবলিশ শরিয়া। ভুল বুঝে ফেলছেন। আচ্ছা আমি ভুল বলছিলাম, তো ভুল আমি বুঝতে পারছেন আপনি, মানে আমি যে জিনিসটা বুঝতে চাইছি ওটা ভুল বুঝে ফেলছেন, আপনি বুঝতে পারেন এবারে। আমি আচ্ছা আচ্ছা আপনি কোনো একটা কিছু উদ্দেশ্য হাসিল করতে চাইতেছেন, আপনার মনে মনে একটা বিষয় আছে না, আপনি আসলে এই বিন্দুতে পৌঁছতে চাইতেছেন। আমি কিন্তু বুঝতে পারছি আপনি কোন বিন্দুতে পৌঁছতে চাইতেছেন, কিন্তু আপনি আমার বিষয়টা বুঝতে পারেন না। আমি কিন্তু এই বিন্দুটাতে আসতে চাইতেছি, ঠিক আছে? এখন এই বিন্দু আসার জন্য সবথেকে ফাস্টেস্ট কি? হ্যাঁ, এখন এই মুহূর্তে এই বিন্দুতে আসার জন্য অনেকগুলো ওয়ে আছে, অনেকগুলো আছে। ধরুন এটা আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে কি আমাকে কোনো একটা ওয়ে সিলেক্ট করতে হবে। আমার উদ্দেশ্য কিন্তু এখানে ভোট দেওয়া অথবা না দেওয়া এটা না। আমার উদ্দেশ্য কিন্তু এখানে কি হইতেছে না হইতেছে এটা না। আমার উদ্দেশ্য হচ্ছে কি এই বিন্দুতে আসার জন্য, মানে যেটা লজিক্যাল, এই বিন্দুতে আসার জন্য আসলে আমাকে সবচেয়ে উপযুক্ত এনভায়রনমেন্টটা কে তৈরি করে দিতে পারে তাকেই আপনি সিলেক্ট করতে হবে। না, কিভাবে আসলে এনভায়রনমেন্টটা তৈরি হইতে পারে। এই যে এই বিন্দুতে আসার জন্য যতগুলো স্টেপ আমার ভালো মনে হয়, অথবা আমার তো বিবেক আছে, প্রত্যেকটা মানুষের বিবেক আছে, ঠিক আছে? এই বিন্দুতে আসার জন্য আমাকে আসলে কোনো একটা ওয়ে সিলেক্ট করতে হবে। এখন এই ওয়েটা আপনার কাছে ভিন্ন হতে পারে, আমার কাছে ভিন্ন, যেহেতু আমাদের বিন্দু কিন্তু একটাই। আপনার কাছে একটা বিন্দু বলতে বলতেছি যে শরিয়া কায়েম করা। হ্যাঁ, সৃষ্টিকর্তার আইন কায়েম করা। হ্যাঁ, এটা আপনার মনে আছে, আমার মনে আছে। তো এই বিন্দুতে আসার জন্য আসলে আমাদের তো ওয়ে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, way select আপনি একটা ওয়ে সিলেক্ট করছেন, আমি একটা ওয়ে সিলেক্ট করছি। এখন কথা হচ্ছে গিয়া এই যে এখানে একটা ভালো মানুষ যদি আমার দ্বারা নির্বাচিত হয়ে যায়, তাহলে আমার এই এনভায়রনমেন্ট আপনি সহজ হয়ে গেছে। এখন আমি বলি শুনুন। এই জিনিসটা আপনি আচ্ছা, কিভাবে এবার বিশ্লেষণ বলছি। করবেন? হ্যাঁ, বলেন। ওয়ে অনেকগুলো আছে, কিছু আছে ধরেন হাইপোথেটিক্যাল, আর কিছু আছে প্র্যাকটিক্যাল, প্রমাণিত, প্রুভেন। একটা হচ্ছে প্রুভেন, আর একটা হচ্ছে কি হাইপোথেটিক্যাল, মানে এভাবে করবো আমরা। চলো আমরা সবাই ভোটাভুটি করে জামাত ইসলাম ক্ষমতা আনবো, তারপর সবাই যখন বুঝে যাবে তখন আমরা সবাইকে মিলে আমরা কি করবো, একটা রায় নিবো, অথবা আবার একটা সংসদে একটা ই করবো, যে মতামত নিবো যে আজকে থেকে আমরা শরিয়া কায়েম করতে চাই। তারপর সবাই হ্যাঁ ভোট দিবে, তারপরে তারপর দিন থেকে আমরা ইসলামী সংবিধান মানে আল কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো। এটা হাইপোথেটিক্যাল। এটার কি কোনো প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন পৃথিবীতে আছে? আপনার ইমপ্লিমেন্টেশনটা দেখেন এবার। আমি বলি শুনুন, হ্যাঁ, বলেন। পৃথিবীতে কি এটার কোনো প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন আছে? এখন আপনারটা দেখেন। আমি বলতেছি আপনার শেষ করি। পৃথিবীতে একটা দেশ আছে যে দেশ গণতান্ত্রিক ভাবে শরিয়া কায়েম করছে? না, নাই। এনভায়রনমেন্ট গণতন্ত্র না, এনভায়রনমেন্ট। আমি কিন্তু গণতন্ত্রের কথা বলে নাই। ঠিক আছে, এখন আমি যেটা বলতেছি ওটা অ্যান্সারটা দেন। আমি হ্যাঁ, সেটা- না, সেটা কি? এটা আমার সাথে মেলে নাই তো। ঠিক আছে, না আমি যেটা বলছি ওটা আপনি অ্যান্সার দিচ্ছেন যে নাই। আর আমি আপনাকে বলতেছি কিন্তু যে হবে না এমন কোন অ্যান্সার আপনার কাছে আছে? গ্যারান্টি দিতে পারবেন? ভাই হবে তো ভাই, যদি আল্লাহ আল্লাহ করেন কোনো জঙ্গলে যায় তারপর শরিয়া কায়েম হবে, এটা গ্যারান্টি আছে জানেন? জঙ্গলে যা হ্যাঁ, জঙ্গলে যে আল্লাহ আল্লাহ হবে করবেন না। শরিয়া কায়েম কেন কায়েম হবে না? আপনি শুনেন যে হাদিসে আছে যে ঈসা আলাইহিস সালাম যখন আসবে তখন ইসলামী শরিয়া কায়েম হবে। ঈসা আলাইহিস সালাম? ঈসা আলাইহিস সালাম যখন আবার আসবে পৃথিবীতে সুশাসন কায়েম হবে, শরিয়া কায়েম হবে। তাহলে এখন যদি আপনি জঙ্গলে চলে যান তাহলে আসবে ঈসা আলাইহিস সালাম? ঈসা আলাইহিস সালাম কি জঙ্গলে বসে বসে সরে কায়েম করে ফেলবে? হোয়াট এভার, আপনার কথা বলতেছি। আপনি যদি আজকে জঙ্গলে চলে যান শরিয়া কি কায়েম হবে না? না, হবে না। কেন, ঈসা আলাইহিস সালাম আসবে না? আমি জঙ্গলে চলে গেলাম। হ্যাঁ, আপনি ভাই যদি জঙ্গলে চলে যান, আপনি বলছিলেন জঙ্গলে চলে গিয়া আল্লাহ আল্লাহ বলে সরে কায়েম হবে। আমি বলতেছি শুনেন আমার কথা বলুন। আমি বলতেছি আপনি ভাই যদি আজকে থেকে, আপনি বলছেন জঙ্গলে গিয়ে যদি আল্লাহ আল্লাহ করে তাহলে সরে কায়েম হয়ে যাবে। আমি আপনার কথা বলতেছি ভাই, কথা বুঝেন, হবে না। রেকর্ড আছে। আমি যদি জঙ্গলে যাই আল্লাহ আল্লাহ আপনি করে যদি হবে না। আপনি ভাই যদি আজকে গাটি বস্তা বাইন্দা জঙ্গলে চলে যান, জীবনে জঙ্গল থেকে বেরোবেন না, সারাদিন আল্লাহ আল্লাহ করবেন, তাহলে কি পৃথিবীতে শরিয়া কায়েম হবে না কোনোদিন? হবে। হবে। এই যে দেখেন, তার মানে কি? তার মানে এইটাই যে শরিয়া কায়েম হবেই। এখন প্র্যাকটিক্যাল বা প্রুভেন ইমপ্লিমেন্টেশন কোনটা? জঙ্গলে যাওয়ার প্রুভেন Obviously না। অবশ্যই একটা প্র্যাকটিক্যাল প্রুভেন ইমপ্লিমেন্টেশন আছে। গণতান্ত্রিক ভাবে কোনো প্রুভেন ইমপ্লিমেন্টেশন নাই। আমি তো গণতন্ত্র, আমি তো আমার এনভায়রনমেন্ট তৈরি করতেছি। আচ্ছা, এনভায়রনমেন্ট তৈরি করেন, এই এনভায়রনমেন্ট আপনার আগে বহুজনে তৈরি করছে। 400 বছর ধরে গণতন্ত্র আসছে, 200 বছর ধরে অ্যাটলিস্ট বিভিন্ন মুসলিম গণতান্ত্রিক সংগঠনও আছে, তারা কেউ শরিয়া কায়েম করতে পারে না আজ পর্যন্ত। 2026 সালে যদি গণতন্ত্রের বয়স যাই হোক, 2026 সালে এখন পর্যন্ত কোনো দেশ গণতান্ত্রিক ভাবে শরিয়া কায়েম করতে পারে না। ক্লিয়ার? আমাদের উদ্দেশ্য কিন্তু ওই বিন্দুতে যাওয়া, শরিয়া কায়েম করা। তার মানে শরিয়া কায়েম করার জন্য আজকে 2026 সাল পর্যন্ত গণতন্ত্র ফেইল্ড। সামনে পাস করতে পারে, হাইপোথেটিক্যাল এক্সপেকটেশন আমাদের থাকতে পারে, বাট প্রুভেন একটা আছে। কোনটা? সেটা বলি। বলেন।
বর্তমান বিশ্বে ধরেন সংবিধান হিসেবে কোরআনকে স্বীকৃতি দিছে কয়েকটা দেশ হতে পারে, আমার জানা আছে, ধরেন সৌদি আরবও দিছে। সৌদি আরবের বর্তমান যে দেশ, এখন হয়তো অনেক খারাপ কিছু হইতে পারে, বাট যখন সৌদি রাষ্ট্র কায়েম হয়েছে তখন ওদের সংবিধান ছিল কোরআন, এখনো ওদের রিটেন সংবিধান আছে কোরআন। এবং ওরা কি করছে, ওরা যখন সৌদি রাষ্ট্র গঠন করছে, লাস্ট যে সৌদি রাষ্ট্র এটা গঠন করার সময় ওই সৌদি যে এলাকাটা এটা ছিল অটোম্যান এম্পায়ারের আন্ডারে, ওসমানী খলিফাদের আন্ডারে। তারা ওই সময় কোনো ভোটাভুটি করে না যে আজকে থেকে আমরা চলো ওসমানী খিলাফত সরিয়ে দিয়ে আমরা কে আছে যে ওসমানী খিলাফত সরিয়ে দিয়ে সরিয়া চাও, চলো ভোট দাও, এই ভোটাভুটি তারা করে না। তারা কি করছে, তারা হচ্ছে শক্তিশালী তাকে নেতা বানাইছে। না শেষ করি আমি, তাদের সক্ষমতাকে অর্জন করছে, এরকম মতাদর্শের মানুষ তৈরি করছে আগে, সেই মতাদর্শের মানুষ যে আমরা সরিয়া চাই, অন্য কোনো আইন চাই না, খাই বা না খাই, বাঁচি বা মরি, ধনী বা হই বা গরিব হই, এত কিছু বুঝি না, যদি না খাইও মরে যায়, গরিব হয়েও মরে যায়, বউ বাচ্চাও যদি মরে যায় সমস্যা নেই, সরিয়া লাগবে। এই চিন্তার থেকে তারা কি করছে, তারা ওই অটোম্যান এম্পায়ারের যে সকল গভর্নররা ছিল তাদের বিরুদ্ধে কি করছে, সশস্ত্র সংগ্রাম করছে। সশস্ত্র সংগ্রাম করে সৌদি রাষ্ট্র কায়েম করছে, ইসলামিক খিলাফা না হইলেও কোরআনের সংবিধান হিসেবে তারা চুজ করছে। এটা প্রায় 100 বছর আগের কাহিনী। দ্বিতীয়ত 2020 সৌদি রাষ্ট্র তো বেশি দিন হয় গেল। আর দ্বিতীয়ত আরেকটা সশস্ত্র সংগ্রামের মাধ্যমে সরিয়া কায়েম হয়েছে কোন জায়গায়, আফগানিস্তান। আফগানিস্তানের মানুষ যারা কিনা এখন বর্তমানে ক্ষমতায় আছে, বলা হয়েছে তালেবান সরকার, আসলে হচ্ছে ইমারাতে ইসলামিয়া তালেবান, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। এই বর্তমান যে ওদের যে খলিফা আছে তিনিও একইভাবে ওই সময় বিদ্যমান যে কাঠামো ছিল, গণতান্ত্রিক সরকার ছিল, তার বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করে নিজের থেকে না, এরকম একটা মেন্টালিটির একটা গ্রুপ তৈরি হয়েছে। মানে এমন না যে মনে করেন যে হুট করে মানে 2-3 জন মিলে একদম সশস্ত্র সংগ্রাম করে, তা না, এরকম টিচ করছে। আজকে আমি আপনাকে বোঝাচ্ছি, এই বুঝটা আপনি নিচ্ছেন, এভাবে যখন একটা সোসাইটি তৈরি হচ্ছে এবং তাদের মধ্যে অ্যাবিলিটিও হচ্ছে, তখন তারা কি করতেছে, তখন তারা বিদ্যমান যে কাঠামো আছে, কাঠামোর এগেনস্টে যে তার পতন ঘটিয়ে, আল্লাহ সহযোগিতার পতন ঘটিয়ে বর্তমানে তারা একদম গর্বের সাথে সরিয়া কায়েম করছে এবং বর্তমানে তারা খুবই সফল গেল। আরেকটা হচ্ছে গণতন্ত্র বা গণতন্ত্রের মাধ্যমে কেন এটা সম্ভব হয়, এটাও একটা জানা দরকার। গণতন্ত্রের মধ্যে দেখবেন যে আপনার, আচ্ছা আমি বলি শেষ হয় ভাই, আমি তো বলতে আসছি, সময় পাবো না। আপনি আচ্ছা আপনি নোটটা রাখেন, আমি আপনি অনেক লজিক দিচ্ছেন, আমি আপনার লজিকগুলো মানছি, মানবেন এটা স্বাভাবিক। আমি কিন্তু এখন আমার একটা জিনিস আছে নোট করে রাখি, সেটা হচ্ছে যে ধরেন হিন্দু না, ঠিক আছে এটা লিখে রাখো, তাহলে পরবর্তীতে ঠিক আছে। এখন ঘটনা হচ্ছে কি, আমরা হচ্ছে কি একজন মুসলিম হিসেবে সৃষ্টিকর্তার আইন মানতে হবে। কথাটা বুঝতে পারছেন? সৃষ্টিকর্তার আইন মানতে হবে। এই মুহূর্তে আপনি আসিফ ভাই বললাম এখানে আসেন, আপনার একটা ফোন আমি চুরি করে ফেলছি, আমি ধরা খেলাম, ঠিক আছে, এই ক্ষেত্রে শাস্তিতে এখন এই মুহূর্তে শাস্তিতে কি হইল, মানে শরিয়া কায়েম হইলে না সরিয়া না, এই মুহূর্তে শাস্তিটা আপনার আমার জন্য কি হবে, আমার শাস্তিটা ইসলামের শরিয়া শাস্তিতে কোনো চেঞ্জ হয় না। হ্যাঁ চেঞ্জ হবে, বাট এই মুহূর্তে শাস্তিটা কি হবে? আপনি কি বলতে চাচ্ছেন যে এই মুহূর্তে আলাদা একটা শাস্তি আসবে? না, মানে আমার শাস্তিটা কি হবে এই মুহূর্তে? আপনি ইসলামের শরিয়াতে যে শাস্তি ওইটাই, হ্যাঁ, মানে সেটা কি এই মুহূর্তে বাস্তবায়ন করতে পারবেন? এটা কি ইসলামী শরিয়া কায়েম হয়েছে দেশে? না, আপনি বাস্তবায়ন করতে পারবেন কিনা? আমি তো পারবো না। পারবেন না। ইসলামী শরিয়া কায়েম হইতে হবে, রাষ্ট্রভাবে ইসলামী শরিয়া যখন অনেক কিছু আপনার মানে মানে আমরা চাইলে অনেক কিছু করতে পারবো না, এটা খুবই স্বাভাবিক, ঠিক আছে। সেজন্য আমাদের আসলে ওয়েট করতে হইব, অথবা একটা মতদর্শ নিয়ে সামনে আগাইতে হবে। এটা নিয়ে আগাইতেছি, আমি এরকম আপনারা বুঝাইতেছি। এখন মনে করেন যে এই যে আপনি কিন্তু বলছেন যে আপনি হয়তোবা মানে কোনো একটা কিছু করতেছেন যেটার মাধ্যমে আসলে আফগানিস্তানে যেরকম একটা রেগুলেশন হয়েছে, রেগুলেশনে তো বিপ্লব হয়েছে না, আচ্ছা রেগুলেশন হয়েছে, এরকম একটা রেগুলেশন হইব, আর এখানে হচ্ছে কি ইসলাম কায়েম হইব, এটা তো প্রুভেন সিস্টেম, এটাই বলতেছেন তো। আচ্ছা ঠিক আছে, আপনার আফগানিস্তানে মনে করেন যে সব কিছু খোলা করে ফেলছে, উপরওয়ালা রহমত আফগানিস্তানে খোলা করে মনে হয়েছে, মানে খোলা বলতে কি আফগানিস্তানে মানে যা কিছু লুট করার মতো আছে, যা কিছু লুট করার মতো মনে হয়েছে সবগুলো লুট করে ফেলছে। এরপরেও দেখছি যে না, এটা আসলে এখন আমাদের অতটা ইফেক্ট ফেলতেছে না, এটা আমাদের জন্য আসলে অতটা গুরুত্বপূর্ণ না, আমেরিকা মনে করছে। আফগানিস্তানে এখানে রেগুলেশন করছে, আমি এখানে সৈন্যদের বিষয়ে আমেরিকার সৈন্যরা ওই রেগুলেশন ঠেকানোর জন্য 2-4 মিনিট সময় মানে লাগে না তাদের, তারা চাইলে। ভাই আপনি জানেনই না আফগানিস্তানের কাহিনী, ভাই আপনি শিওর জানেন না, বলি শুনে, আমি বলি আফগানিস্তান এই শরিয়া কায়েমের জন্য সোভিয়েত ইউনিয়নের সাথে যুদ্ধ করছে, যখন কিনা আমেরিকা সুপার পাওয়ার ছিল না,
এরপরে আসছিল যে আমেরিকা, সর্বশেষ যে আফগানিস্তান রিভলিউশন যে হয়েছে ওটা আমেরিকার পতন ঘটানোর মাধ্যমেই হয়েছে। আপনি কি বলতেছেন? আমরা পাকিস্তানে কতজন সৈন্যের সাথে যুদ্ধ করছি? ভাই আমরা আফগানিস্তানে ছিলাম, না, কতজন সৈন্যের সাথে যুদ্ধ করছি? জানি না। 93,000, মানে স্ট্যাটিস্টিক অনুযায়ী 93,000। তবে আফগানিস্তানের ব্যাপারে যে আপনি বলছেন যে আমেরিকার 1 মিনিটও লাগে না, আমেরিকা পরাজিত হয়ে চলে গেছে আফগানিস্তান। আমরা পাকিস্তানে 93,000 সৈন্যের সাথে ইয়ে করছি। আফগানিস্তানে এখানে আমেরিকা কতজন সৈন্যের সাথে ইয়ে করছে, ফাইট করছে? ভাই আফগানিস্তানে পুরো কন্ট্রোল ছিল আমেরিকার উপরে। হ্যাঁ, মানে ও সব ধরনের সরঞ্জাম দিয়ে তারপরে নামছে আফগানিস্তানে পতন করানোর অ্যাটম বোমা পাঠাইছে জন্য। আফগানিস্তানে, আমি 5টা বোমা এই পাঠাইছে। ব্যাপারে আমার জানা নাই। জানেন না কি? আপনি না জেনে কথা বলবেন কি? ওরে ভাই, না, ভাই আপনি যে বলছেন যে আমেরিকা কোনো চেষ্টাই করে নাই, এটা আপনি জানে বলছেন? হ্যাঁ অবভিয়াসলি। কিভাবে জানছেন? আমেরিকা প্রয়োজন মনে করে। ভাই, আমেরিকার কাছে আপনি কি- ভাই, আমি- আমেরিকার কাছে পার্মানেন্ট ভাই, আমি বলছি না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা জাপানে বোমা ফালাইছে। আমেরিকা চিন্তা করছিল আমার এই বোমাটা ফালাইলে এরা শেষ হয়ে যাবে, ফালাই দিয়েছে। ভাই, আপনি আমেরিকার ফ্যান হইতে পারেন ভাই, বাস্তবতা আপনার জানাই নাই। অবভিয়াসলি নট। আপনি ফ্যান হইতে পারেন ভাই, বাস্তবতা আপনার জানা নাই। আমেরিকা আমেরিকা আফগানিস্তানে পতনের জন্য চেষ্টা করে নাই, পুরো চেষ্টা করে নাই, এটা আপনি বলতে যাচ্ছেন? না, চেষ্টা করেনি, অতটা হ্যাঁ, গুরুত্ব হইতে দেয়নি। পারে ভাই, আপনি জানেন না কারণ। এবার দেখেন, এই মুহূর্তে যদি আফগানিস্তানে আচ্ছা, আমি ওই topic এ না যাই। না আফগানিস্তান শরিয়া implementation এর কথা বলতেছিলাম। প্রসঙ্গ নিয়ে আসছেন। এই না, মুহূর্তে আপনি যদি জানেন না ব্যাপার, বলে লাভ কি? আমি ব্লেম তুলতে পারি আপনার উপরে। এখন মনে করেন যে এখন আফগানিস্তানের আমেরিকার ক্লাস্টার বোমা আছে, থাকুক ফাইটার জেট আছে, থাকুক পারমাণবিক বোমা আছে। থাকুক, কোনোটা দিয়ে কি এখানে অ্যাটাক করছে? করে নাই। হ্যাঁ? ও পারে না তাই করে নাই, ওর সামর্থ্য নেই, সাহসী নেই, করে নাই, উল্টা পলাই গেছে। ও যদি এগুলো থাকে অ্যাটাক করে নাই কেন? ভাই ধরেন দুইটা দেশে যুদ্ধ লাগছে, ধরেন আমেরিকার লগে বাংলাদেশে যুদ্ধ লাগছে, বুঝছেন? শুনে নাই কথা শেষ করি। আমেরিকার লগে বাংলাদেশে যুদ্ধ, আমেরিকা যে সিস্টেমটা ফলো করে আমি বলি না আমেরিকা সিস্টেম, আপনি আমেরিকা ফ্যান হইতে পারেন, বাট আমার কথা অ্যান্সার Fan দেন। boy না, obviously না। আমার কথাটা অ্যান্সার দেন। না, শেষ করে না, শেষ করে ধরেন, না আমি বলে নিই। বাংলাদেশ আর আমেরিকার যুদ্ধ লাগছে, হ্যাঁ, এজ এ বাংলাদেশ চিন্তা করেন, আমেরিকার বাংলাদেশের যুদ্ধ লাগছে। আমেরিকান সরকার আপনার বিরুদ্ধে যুদ্ধ করতেছে, কিন্তু কোনো বোমা টোমা মারে নাই। একটা পর্যায়ে এসে সে বলতেছে যে আমরা বাংলাদেশ থেকে চলে যাচ্ছি। কারণ বাংলাদেশ হিসেবে আপনি কি আপনার পরাজয় হিসেবে নেবেন? না, obviously আপনি কি বলবেন যে আমেরিকা পুরো শক্তি ইমপ্লিমেন্ট করে নাই? করে নাই। তার মানে কি আপনি বলবেন যে আপনি পরাজিত? অবশ্যই আর কি বলবেন যে আমেরিকার এগেইনস্টে আপনি কি করছেন? বিজয় লাভ করছে। আমেরিকা আমি আমেরিকা কি হয়েছে? এগেইনস্টে পরাজিত হয়েছে। পরাজিত হয়েছে। এই জিনিসটা বাংলাদেশের জন্য নেবেন, আফগানিস্তানের জন্য নেবেন না। এই যে এই পরাজয়টা, ঠিক আছে, এই পরাজয় এই জিনিসটা এই কারণে আমি ভিডিওটা করতেছি যে আপনি একটু পরপরই না খালি স্ট্যান্ড চেঞ্জ করেন। আমেরিকার এই পরাজয়টা কিন্তু আমেরিকাকে ক্ষতিগ্রস্ত করে না, বরং এখন তো বলতেছেন আমেরিকা পরাজিত হয়েছে, তো বলতেছেন স্বীকার করছেন তো আফগানিস্তানের কাছে আমেরিকা পরাজিত হয়েছে। হ্যাঁ, সেটা বললাম। এইটাই দরকার। এই পরাজয়টা আমেরিকাকে লাভবান করছে। করুক, সে মনে ডাজন করছে, কেয়ার ভাই। সে মনে করছে আমরা শরিয়া কায়েম করার জন্য চাই না যে কোনো দেশ লাভবান লস হোক। আমার নিজেরও যদি সব শেষ হয়ে যায়, ধরেন আমার মনে করেন বহু বাচ্চার থেকে যা আছে সব মরেও যায়, তারপরে ধরেন খাইতেও পারলাম, তারপরে শরিয়া চাই। আমি যেটা বলতেছিলাম, এই যে জামাত ইসলামের মতো না যে আমাদেরকে তুমি ভোট দাও, সুশাসন কায়েম হবে, এটা তো হবেই। তারপরে একটা জিনিস কি বলে, একদম সমৃদ্ধশীল বাংলাদেশ হয়ে যাবে, এই একটা কথা বলে। জামাত ইসলামকে একবারের জন্য বলছে এখানে কোরআন হাদিস মানা হইব না। আমি বলি শুনে, না, বলছে কিনা? আমি কথা বলি না। আপনি যেটা বলছেন, জামাত ইসলাম এটা বলে না যে জামাত ইসলামকে ভোট দিলে সমৃদ্ধশালী বাংলাদেশ হয়ে যাবে। সমৃদ্ধশালী বাংলাদেশ করতে জামাত ইসলামকে ভোট দেওয়াটা বলে না, পোস্টারে বলে না। হ্যাঁ, বলছে। কিন্তু আমরা বলি কি, সমৃদ্ধশালী দরকার নেই, যদি না খায় মরেও যেতে হয় তাও ইসলাম সরে আছে। না, জামাত ইসলাম বলছে আপনাকে শরিয়া পালন করতে দিবে না। না, কোনোদিনও বলবো ওদের এজেন্ডা এটা যে সরিয়া কায়েম করবে, কিন্তু যে পদ্ধতিতে কায়েম করতে যাচ্ছে ওটা তো প্রুভেন কোনো প্রুফ নাই যে এই পদ্ধতিতে কায়েম করা যায়। সবগুলোর খুব থাকে না ভাই। ভাই যেটা আছে ওটা নেন তাহলে, কোনটা? যেটা আমি বললাম। আপনার প্রেক্ষাপট তো চেঞ্জ হয়েছে। প্রেক্ষাপট তো একদিন কারো না কারো চেঞ্জ করতে হবে। প্রেক্ষাপট এখনের যে সিচুয়েশন, ওই সিচুয়েশন আপনি তরোয়াল দিয়ে আচ্ছা ঠিক আছে ভাই, ধরেন দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে যে প্রুভেন, আরেকটা হচ্ছে যে হাইপোথেটিক্যাল। যেটা প্রয়োজন এটা ফাঁক ফোকর সবাই জানে ভাই। ফাঁকফোকর আছে, হ্যাঁ। প্রুভেনের ফাঁকফোকর আছে, আর হাইপোথেটিক্যাল কোনো ফাঁকফোকর নেই। না, একদম এটা different হইতে আগেলে আমার সমস্যা কি? কোনো সমস্যা নাই, বাট কেউ কি পারছে? যে জিনিসটা আপনি যে জিনিসটা প্রবলেম হচ্ছে, এটা তো কোনো একটা সময় কাল্পনিক ছিল, হাইপোথেটিক্যাল ছিল না, যুগে যুগে ইসলাম এভাবে কায়েম হয়েছে। ফার্স্ট যখন যুগে যুগে ইসলাম এভাবে কায়েম হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার মুসলমানদের সঙ্গে তো অনেকগুলো যুদ্ধ হয়েছে, সবগুলো যুদ্ধতে এই যে গণতান্ত্রিক পদ্ধতি ভোটাভুটি হয় কিসে রসুলকে নির্বাচিত করছে কে? আমি বলি শুনে, রসুলকে নির্বাচিত করছে কে? আমরা আল্লাহ নির্বাচিত করছেন। আমার কথা শুনুন, আপনার রাসূলুল্লাহ যেসব কথা বলবেন।